বিগত এক বছরে কোচবিহার জেলা জুড়ে রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে সড়ক দুর্ঘটনার ঘটনা। আর এই বিষয়টি নিশ্চিত করে দিচ্ছে কোচবিহারের মানুষের ট্রাফিক আইনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে চলাফেরার বিষয়টি। এই বিষয় সামনে আসার পরেই রীতিমতো নড়ে চড়ে বসেছে কোচবিহার জেলা পুলিশের ট্রাফিক পুলিশের বিভাগ। এই বিষয়টি পরিবর্তন করতে রীতিমতো কড়া হাতে প্রচেষ্টা শুরু করেছেন কোচবিহার ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। সিরিয়াসলি আমরা এই জিনিসটা খুব খুঁটিয়ে দেখছি, যেখানে ম্যাক্সিমাম যারা ভিকটিম গাড়ি আছে ওদের মধ্যে টু হুইলার্স আছে। তো টু হুইলার্স এগেন্সে আমরা স্পেশাল ড্রাইভ দিচ্ছি। জায়গায় জায়গাতে এটা স্পেশাল ড্রাইভ চলছে, যাতে মানুষ সেফটিভাবে নিজের সেফটিটা নিজে ওনার হাতে আছে। তো যদি একটা ছোট বিহেভিয়ারাল যদি চেঞ্জ মানুষ মধ্যে আসে, যখন উনি ড্রাইভ করছেন অ্যান্ড টু হুইলার যখন চালানোর সময় যদি হেলমেট ইউজ করেন, তাহলে আমরা সূত্র মারফত প্রাপ্ত তথ্য অনুযায়ী কোচবিহার জেলা সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে 2022 সালের শীর্ষ তালিকায় ছিল, যেখানে সড়ক দুর্ঘটনা 2022 সালের তুলনায় 23 সালের প্রায় 7% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শেষ বছরে গোটা রাজ্যের মধ্যে বাইক দুর্ঘটনা প্রায় 50% বৃদ্ধি পেয়েছে কোচবিহার জেলার মধ্যেই। মূলত এই সকল বিষয়গুলি কোচবিহার জেলার ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের নড়চড়ে বসতে বাধ্য করেছে। আর এর ফলেই রীতিমতো কড়া হাতে ব্যবস্থা নিতে শুরু করেছেন ট্রাফিক পুলিশ কর্মকর্তারা। মানুষের পার্টিসিপেশন আমরা ইনশিওর করতে পারি। সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলবেন? সাধারণ মানুষে এটাই বলবো কি ট্রাফিক যে সেফটি রুলস অ্যান্ড রেগুলেশন আছে ওটা আপনারা মেনে চলুন। এটা আপনাদের জন্য আছে, অ্যান্ড এটা একটা ছোট আপনারা যদি বিহেভিয়ার যদি আপনাদের চেঞ্জ আসে, তাহলে আপনি সেফলি আপনি বাড়িতে পৌঁছাতে পারবেন। বিকজ আপনার বাড়িতে আপনার লোক আপনার ওয়েট করে। আমরা চাই না কি কোনো মানুষ রাস্তার ধারে দুর্ঘটনা হোক। তো আমরা ইনশিওর করি কি সবাই মানুষ সেফলি বাড়িতে পৌঁছান। বর্তমান সময়ে শুধুমাত্র হেলমেট না পরে চালালেই নয়, রীতিমতো ট্রাফিক আইন না মেনে কোচবিহারের রাস্তায় চলাচল করলে মিলছে কড়া ফাইন। এবং গোটা বিষয়টি নিয়ে তৎপর হয়ে উঠেছে কোচবিহার জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। শহরের সমস্ত ব্যস্ততম রাস্তাগুলিতে এবং রাস্তার মোড়গুলিতে চলছে সারাদিনের চেকিং, এবং তার পরবর্তী সময়ে সন্ধ্যাতেও চলছে ট্রাফিক পুলিশের বিশেষ নজরদারি, যা নিয়ে কার্যত চাপের মুখে রয়েছে বেপরোয়া যান চলাচলকারীরা। নজর দেওয়ার কারণটা হচ্ছে যে বাইকে যেহেতু অ্যাক্সিডেন্ট পরিসংখ্যান বেশি, বা এখনকার যে সিচুয়েশন ইয়ং জেনারেশন আছে, যারা সেই সিচুয়েশন অনুযায়ী তারা উদ্ভাট করে যে গাড়িটা চালায় সেটার উপর কন্ট্রোল করা, প্লাস হেলমেট ছাড়া, ডকুমেন্টস ছাড়া, লাইসেন্স ছাড়া তাদেরকে সেইভাবে ধরানো হইতেছে, চালান কাটানো হইতেছে ই চালানের মারফত। প্লাস তাদেরকে হেলমেট পরার জন্য আইন সম্পর্কে যেমন সচেতন করছেন সবাইকে, পদক্ষেপ নেওয়া হইতেছে। যারা একসময় ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় চলাফেরা করতেন, তারাও এক প্রকার বাধ্য হচ্ছেন ট্রাফিক আইন মেনে চলাচল করতে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।